गुड आफ्टरनून फ्रेंड्स जय श्रीमती सबाइके स्वागतम। खूब उल्टोपाटार मध्य भिडियोटा करছি। प्रचंड गंडगोल बेঁধেছে। ওইদিকে টেপির বাড়ির সব লোকজন দল বল নিয়ে বিশাল বড় ঝামেলা পাকিয়ে দিয়েছে। সব চলে এসেছে বাতকুল্লায়। ওরা পুরী যাওয়ার নাম করে যে মিথ্যা কথাটা তোমাদের কাছে প্রচার করছে ওটা একটা মিথ্যা কথা। ওরা এখন সবাইকে পুরী যাওয়ার নাম করে আমরা ভাবছি ওরা পুরী যাচ্ছে, কিন্তু ওরা পুরী যাবে হয়তো পরে, কিন্তু তার আগে প্রচণ্ড অশান্তি। দেখো আমি রেডি হতে পারিনি, জাস্ট ফর চান করে সাথে সাথে ভিডিওটা দিতে চলে এলাম। কি করব, মানে এত অসভ্য ইতর জন্তু জানোয়ার, মানে একবারে ন্যাস্টিক টাইপের পরিবারের এরা সবাই। এরা দল বল নিয়ে হামলা করেছে বাতকুল্লাতে এবং ইয়েকে নিয়ে, ছোট্ট বাচ্চাটাকে নিয়ে টানা হিচড়া। কি বিশৃঙ্খলতা, কি উচ্ছৃঙ্খলতা, কি নোংরা একটা পরিবেশ। যে পরিবেশে তোমাদেরকে আমি কি বলবো, মানে মার কাট চুলের মুঠি ধরে গ্রামবাসীও ছাড়েনি। সমস্ত গ্রামবাসীরা বেরিয়ে এসে ওই ডাইনি পিচাস মা আর তার দলবলকে যোগ্য জবাব দিয়েছে। পিটাতে পুরো পাড়া ছাড়া করেছে। পুরো এরিয়ার লোক এক জায়গায় হয়ে গেছে। তাই আমি তোমাদেরকে দৌড়াতে খবর দিতে এলাম যে এত বিধ্বস্ত অবস্থা কিন্তু হারাম নয়। হ্যাঁ, যেই বাড়িতে ছেলে 1 বছর ফেলে রেখে যাওয়ার পর হঠাৎ তোমরা দলবল নিয়ে এসে ছেলে নিতে আসবা, অত সহজে পেয়ে যাবা? চরম থেকে চরম মারামারি হয়েছে, চরম বিচ্ছিরি অবস্থা। সেই কারণে ওরা যখন এখানটায় ছেলে পায়নি, ওদেরকে ছেলে নিতে দেয়নি গ্রামবাসীরা। প্রত্যেকটা গ্রামবাসী প্রোটেস্ট করেছে, কারণ তারা নিজের চোখে দেখেছে এই দুধের শিশুটাকে কিভাবে মানুষ করছে এরা। কিন্তু এটা পরের কথা, কিন্তু এরা কতটা অসভ্য তোমাদের কাছে পুরীর ঘটনা বলছে, তোমাদের কাছে দেখছেন না, আর সোজা আঙুলে ঘি বেরোচ্ছে না। ওরা আঙুল বেঁকানোর চেষ্টা করছে এবং ওরা প্রচুর লোক সংগ্রহ করেছে। ওয়াইটির কিছু লোক আছে, বাইরে থেকে কিছু লোক নিয়েছে এবং ওদের পারিবারিক কিছু লোক, ওই যে মামার বাড়ি টামার বাড়ির সব লোকজন, ওরা একটা মিটিং জনসভা করেছে, করে ওই সমস্ত লোক এক জায়গায় হয়ে ছুটে মানে ভেবেছে যে আমরা আচমকায় হামলা করব। অত সস্তা? তোরা আচমকা হামলা করবি আর সেই হামলায় তোরা জিতে বেরিয়ে যাবি, অতই সস্তা? কেমন মার খেলি রে টেপি, কেমন মার খেলি, কেমন চুলের মুঠি ধরে তোকে মারলো, চুলের মুঠিটা ধরে দিয়ে ঘুরিয়ে দিল। কেমন ঘোরালো তোর মাকে আর তোকে? শুটকি ওই বৌদিটাকে নিয়ে আসেনি, ওটাকে নিয়ে আসেনি। লাইফ আবার ভীষণ চালাক, ওর 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 মানে বউকে ঠিক সেফটি জায়গায় রেখে তারপরে এসেছে। কেমন প্যাদান খেলি, হ্যাঁ? কেমন ওই মুখ দেখাস কি করে? লজ্জা লাগে না? গ্রামবাসীর কাছে এইভাবে মার খেলি? এই রকম তোকে জুতো দিয়ে পেটা খেয়েছে, জুতো ওকে ফেলে উদুম পুদুম মার মেরেছে। সে মার না, সে মার একবারে তোমরা দেখলে তোমাদের গা শিউরে উঠবে। ফেলে সেই উদুম জুতো দিয়ে পেটানো। আর সন্দীপের বাবা তো বাঁশ গাছ থেকে বাঁশ কেটে, ওদের বাঁশ বাগান আছে, সেখান থেকে বাঁশ কেটে নিয়ে একবারে রেডি হয়ে রয়েছে ওর বাপের একবারে হুড়কো ঢুকিয়ে দিয়ে দাঁড় করিয়ে দেবে বলে। তো অনেক লড়াই, অনেক জয় ঝগড়া, অনেক মারামারি। আমি সেই কারণে আমার খবরটা আসার সাথে সাথে আমি মানে তোমাদের কাছে বলতে চলে এলাম। একটু লিপ বাম দিই, ঠোঁটটা কেমন শুকিয়ে যাচ্ছে। ঠোঁটটা শুকিয়ে যাচ্ছে, মানে আমি একদম স্নান করেই তোমাদের কাছে বসেছি, কিচ্ছু মুখের মধ্যে কিছু দিইনি, সিঁদুর পরিনি, টিপ পরিনি, দেখতেই পাচ্ছ বিধ্বস্ত অবস্থা। প্রথমত ওই খবরে দেখছি চারিদিকে মারামারি, দোকানপাট খুলতে পারছে না, সে জোর করে কিছুই হয় না, সেই রকমই অবস্থা। আর সত্যিকারের এইখানে জোর করে বলপূর্বক বল খাটিয়ে জোর দেখিয়ে ও ছেলে নিতে আসার প্রচেষ্টা আজকে ব্যর্থ করে দিয়েছে সন্দীপ এবং সন্দীপের গ্রামবাসী প্রত্যেকটা সদস্য চুলের মুঠি ধরে ওদের ওই গেট থেকে বেরোলেই একটু এগিয়ে 4 মাথা একটা মোড় আছে, সেইখানটায় চুলের মুঠি ধরে টানতে নিয়ে গিয়ে সেই প্যাদানো। কি প্যাদানটাই না প্যাদালো, কেমন রে? এত চুল ধরে টানতে চুল কাটিং করেছিস, সেই চুল টানতে নিয়ে গিয়ে তোকে চৌমাথায় যে কীরকম প্যাদালো, কেমন লাগলো মাঠটা?
কেমন খেলি, কেমন সে ধোলায়, যে সে ধোলায় না, কাপড় কাচার মতো ধোলাই করেছে, যেমন ওর মাকে তেমন ওর বাপকে। ওর বাপকে তো ধোলাই করেছে সন্দীপের বাপ, আচ্ছা মতন মনের মতো করে দিয়েছে একবারে। ওর যেটা ওই নাট বল্টু যেটা বেশি করে নাড়ায় সেইখানটা করে দিয়েছে বাঁশ দিয়ে গুটিয়ে, নাড়ানো এবার বেরিয়ে যাবে। আর ওর মাটাকেও দিয়েছে। কিন্তু এরা নির্লজ্জ, বেহায়া, অসভ্য, এদের তো মুখে ময় চুনকালি মাখা। ওই জন্য এরা হয়তো ভিডিওর মাধ্যমে সেটা তোমাদেরকে কতটা জানাবে জানাবে না আমি জানি না, বা ভিডিও কতটা করে ওরা নিয়ে গেছে, কিন্তু আমরা তোমাকে এদেরকে ভিডিও দেখাবো। আমরা তোমাদের সমস্ত ভিডিও ফুটেজ থেকে শুরু করে সমস্ত দেখাবো। ও কত বড় নোংরা, ও কত বড় ইতর, আর গ্রামবাসী ওকে কীভাবে যোগ্য জবাব দিয়েছে। শোনো, ভাওতা তোমাদেরকে মারছি না। তো চলো, গুড আফটারনুন বলেছি, গুড আফটারনুন। আজকে যে বাজে পরিবেশ পরিস্থিতি, থমথমে চারিদিক বন্ধ, তোমাদেরকে সবাইকে বলি সাবধানে থেকো। আর একটা কথা বলি, মিথ্যে কথা বলে বেশি দূর যাওয়া যায় না। মিথ্যে টাইটেল যখন দেখলো এখানে ছেলে পায়নি, এখানে মার খেয়ে ফিরতে হয়েছে, কিন্তু তোমাদেরকে ক্লিকবেট, ও কিন্তু সত্যি ছেলে নিতে এসেছিল, ও ছেলেকে দেখার জন্য ছুটে এসেছিল এবং সেই ছেলেকে ও ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু যখন দেখলো এই স্বার্থটা সিদ্ধি হলো না, যখন ওইটা পেরে উঠলো না, তখন ও সোজা চলে গেল ওর ভিক্ষা মায়ের কাছে ঘোনাতে, না কি যেন ঘোরাতে গিয়ে, ওই ভিক্ষা মায়ের বাড়িতে গিয়ে দুধের স্বাদ ঘোল দিয়ে মিটিয়ে নিল। বুঝেছো তোমরা? ও যখন দেখলো যে ও কিন্তু টাইটেল যেটা দিয়েছে, ছেলের কথা শুনে ছুটে গেলাম, এটা কিন্তু মিথ্যে বলেনি। তোমাদের কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আসলেই ও ছেলে পাবে, ওকে ওই যারা আমাদের কৃষ্ণনগরেও কিছু দলবল আছে আর ওরও বকের দলবল আছে, তো সেইখানটায় ওরা ওদের মতন আলোচনা করেছিল যে আজ ছেলে পাবেই। সেই আনন্দে ও ছুটে গেছিল ছেলে আনবো বলে। দেখেছো, ও কিন্তু জামা দেখায়নি কেনাটা। কেন দেখায়নি? কারণ ও প্ল্যানটা অন্য ছিল, কিন্তু যখন ও বেরিয়েছিল তখন ওদের চিন্তাধারাটা পুরোটাই অন্য ছিল। কিন্তু যখন এসে পৌঁছে যাওয়ার পর প্যাদান খেয়ে যখন লাল করে দিয়েছে সেই চিন্তাটা, তখন ওরা অন্য রুটে নিয়ে যেতে বাধ্য হয়েছে। এবার তোমাদের শুরু থেকে বলি, আমাদের কৃষ্ণনগরে কিছু সেবিকা আর বক আরও কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার সবাই মিলে একটা প্রি প্ল্যান করেছিল, এবং তার সাথে আছে আমাদের খুব পরিচিত একজন দুখেন, তোমরা চিনবে ওই দুখেন, যার দুঃখের সীমা নেই, ওই দুখেন সবাই মিলে একটা বসে বৈঠক করে প্ল্যান করেছিল যে তোমাদেরকে ভাওতা দেবে যে পুরী যাচ্ছি পুরী যাচ্ছি পুরী যাচ্ছি পুরী যাচ্ছি, এই যে পুরী যাচ্ছি যখন করবে আমরাও পুরী যাচ্ছি, ওইটাই ফোকাস থাকবে। আর সেই সুযোগে, আর এখন বেশিরভাগ মানুষ এই 27শে আগস্ট এই বিষয়টা নিয়ে তোড়জোড় আছে। এদিকে 27শে আগস্ট কী হলো দেখো, এখন পুলিশ প্রোটেকশান বা পুলিশ প্রশাসন বা সমস্ত ল, এখন তোমরা কিচ্ছু পাবে না, কোনো কাজ হবে না, এখন সমস্ত সিস্টেম বন্ধ করে দিয়েছে। কারণ এখন সমস্ত ল বলো, পুলিশ টুলিশ সমস্ত স্পেশাল ফোর্স এখন কোন দিকে আছে তোমরা সমস্তটাই জানো। তো সেখানটায় ওরা এই মিটিংটা করে যে ওরা প্ল্যান করেছিল যে এই সুযোগে গিয়ে চলো, মানে আমরা সবাই মিলে একসাথে যদি ঢুকি একটা বড় হুলস্থুল কাণ্ড করবো, করে সেই ফাঁকে তুমি ছেলেকে কোলে তুলে নেবে, দিয়ে বেরিয়ে আসবে। তোমরা ছেলে কোলে তুলে নিয়ে বেরিয়ে আসলে আর কিচ্ছু করার থাকবে না ওদের। দেখো, ছেলে তো আর অন্য কোথাও যাচ্ছে না, ছেলে যাচ্ছে মায়ের কাছে। তাই তোমরা টেনে হিচড়ে বের করে নিয়ে বেরিয়ে আসলে তারপরেরটা দেখে নিচ্ছি, ওরা প্ল্যান করেছিল। কিন্তু এখানটা কি হলো, যখন ওরা এই যে বসে প্ল্যান করে যখন ওখানে গেছে, কিন্তু বললাম না সন্দীপ তো সিসিটিভি ক্যামেরা বসিয়ে দিয়েছে পুরো বাড়ি। যখনই বেগতিক বিষয়টা বুঝেছে, সাথে সাথে কৃষাণুকে সরিয়ে দিয়েছে, সরিয়ে ওকে গায়েব করে, ওকে একদম পুরো টোটালি সরিয়ে দিয়েছে। দিয়ে ফোনে ফোনে ওদের পাড়ার বেশ কয়েকটা ঘর আছে যারা বেশ সন্দীপদেরকে ভীষণ ভালোবাসে, রেসপেক্ট করে, এবং দল বল মানে মোটামুটি সব সেই দিনই এই আজকে সবাই হাতের মানে সুখ করে নিয়েছে, হাতের সুখ করে নিয়েছে, করে নিয়ে একবারে মানে থরকম্পন দিয়ে দিয়েছে, থরকম্পন, যা বাটামটা দিয়েছে, যা প্যাদানটা দিয়েছে থরকম্পনে, ওফ বাপরে বাপ, যেটা সেই মাল রিকভারির দিন খেত। তো সবাইকে বলে রেখেছে, সবাই রেডি,
যে এই তো সুযোগ, এই তো পেয়েছি, আজ আসুক। মানে সঙ্গে সঙ্গে বলছে সব রেডি হও, গেটের কাছে প্রায় চলে এসেছে। কারণ সন্দীপের একটা বন্ধুর দোকান আছে ওই মোড়ের মাথার দিকে, দেখবে যেইখানটা থেকে যখন সব আসছিল কোথাও না কোথাও ওই বন্ধু এই কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চেনে, এবং এই বিষয়টা ওর বন্ধুর বেশ নলেজ আছে, মানে ইয়ে করে রেখেছে। আমিও তোমাদের একটা ভিডিও বলেছি কিনা জানি না, যে আমিও যখন ওদের টোটো করে ওই দিক থেকে আসি তখন আমাকেও কিন্তু অনেকে ডেকে কথা বলে এবং বলে সীমাদি তোমাকে আমি চিনি, তুমি সেই সীমাদি, এরকম করে অনেকে অনেকে বলে। আমি ভিডিওর মাধ্যমে বলেছি, তাই ওখান থেকে ওরা দেখে সন্দীপকে ফোন করেছে। আর সন্দীপে তো সিসিটিভি ক্যামেরা সারা বাড়ি বসানো, তার ভেতরে যেটুকু মানে খবর দেওয়ার সাথে সাথে পাড়ার ওর পাড়া প্রতিবেশী কয়েক ঘর আর বন্ধু বান্ধব, সন্দীপের বন্ধু বান্ধব সবাইকে খবর দিয়ে দিয়েছে। সাথে 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 সব দল বল এক জায়গায় হয়ে সে কি প্যাদানটা প্যাদালো। আর সেই সুযোগে সন্দীপের বাবা বাঁশ রেডি করে রেখেছিল, আর সন্দীপের মা মুড়ো ঝাঁটা নিয়ে, সন্দীপের বাপের বাঁশ আর সন্দীপের মায়ের মুড়ো ঝাঁটা, সেই চার রামপাট দিল গো। সেই মার খেয়ে মানে কোন দিকে পালাবে, সেই কারণে পালিয়ে সোজা ওর ভিক্ষা মায়ের বাড়িতে উঠেছে। উঠেই ওই দুধের স্বাদ ঘোলে ছেলের কথা শুনে ছুটে গেলাম দেখতে। দেখো এখানে তো বুঝতেই হবে যে ওর তো চুনকালি দিয়ে মুখ পোড়া, মুখ পুরি চুনকালি মাখা, মুখ পুরি টেপি, ভালো না নামটা? বাপভাতারি দালাল আর মুখ পুরি টেপি, ইস আমার কাছে সব লেটেস্ট নাম আসছে। মুখ পুরি টেপি কী করবে, তার জন্য টাইটেলে বসিয়েছে ঘোনা ঘোরে, না সরি ছেলের নামে, ছেলে এসেছে শুনেই একটা মুহূর্ত, মানে ছেলে শুনেছে ছেলে এসেছে, মানে ছেলে আনতে যাবো, ছেলে পাবো, ওরা যেই মনের ভেতরে আশা দিচ্ছে, একটা মুহূর্ত দেরি করেনি, ছুটতে চলে গেছে। চুলগুলো আছে তোর মাথায়? চুলগুলো আছে তোর মাথায়? আছে তোর মাথায় চুল? কিচ্ছুটি নেই। দেখো প্রত্যেকটা মানুষের কমেন্ট বক্সে মানুষ কীভাবে জুতাচ্ছে ওকে। নিজেই নিজের গালে চড়ানোর রাস্তা দেখিয়ে দিচ্ছ। ও মার খেয়েও গালে ও চড়িয়ে চর খেয়ে জুতো পেটা খেয়ে এসে ভিডিও করেছে। তোমরা কতটা জানো? ও জুতো পেটা লাথি ঝ্যাঁটা চর ওর মুখে, চোখে চুলের মুঠি ধরে ওর মুখে চুনকালি মাখিয়ে দিয়েছে, তারপরে সেই ভিডিও করেছে। হ্যাঁ, নিজের গাল খাওয়ার রাস্তা দেখিয়েছ। হ্যাঁ একদম 121 জন লাইক। তোর লজ্জা করে না? এইরকম টাইটেল দিয়েছে যেন নিজের ছেলে এসেছে, ভিউজ পাওয়ার জন্য কে কি বলল কোনো যায় আসে না, নির্লজ্জ বেহায়া অসভ্য। আজকের টাইটেল জঘন্য ফাজলামি হলো। তুমি ছেলেকে তোমার কাছে পাও, এটা আমাদের অনেকের সম্মিলিত প্রার্থনা। তাই টাইটেল দেখে বড় ভালো লেগেছিল, ততটাই খারাপ লাগলো ভিডিওটা দেখে। এটা হচ্ছে অধঃপতনের শুরু। মিথ্যেবাদী সব ভাওতাবাজ। ওর ছেলে আসেনি, অন্য কারোর ছেলেকে ছেলে বলছে সব ভিউজের জন্য। ছি ছি, সেম অন ইউ, মানে সেম, লজ্জা থাকার দরকার। এগুলোকে বলে নির্লজ্জ বেহায়া, কোনো লাজ লজ্জা কিচ্ছু নেই, কিচ্ছু না। মানে যদি লজ্জা থাকতো অন্তপক্ষে এগুলো এইটা করতো না। আসল ব্যাপার এই দিকটাই ভাবলাম সূর্যের আলোতে করি, তার থেকে দেখলাম কেমন একটা লালচে আসছে, তাই আর্টিফিশিয়াল ভাই, প্রাকৃতিক ইয়েতে কিছুই হচ্ছে না, সূর্যের তাপে মুখ লাল হয়ে যাচ্ছে। যাই হোক, আর্টিফিশিয়াল যুগে আর্টিফিশিয়াল কিছু জিনিস শোনায়। কেন মিথ্যে টাইটেল দাও? মানুষকে বোকা বানাও, একদিন নিজেই বোকা হতে হবে, একদিন নিজেকেই বোকা হতে হবে। সে তো হয়ে গেছে, ওর ঘর আর নেই, সংসার নেই, নিজের বাচ্চা নেই। দেখো পরের বাচ্চাকে ছেলে, লোকের ফ্ল্যাটকে নিজের বাসা, মানে এটা কি? আজকে বলো না, তোমরা নিজেরা বলো, পরের ঘরটাকে, পরের ফ্ল্যাটটাকে, হ্যাঁ অনেক কষ্ট করে একটা নিজের জন্যে বাসা, মানে নিজের ছাদ নিলাম,
মাটির পায়ের তলার মাটি শক্ত করলাম, নিজের জন্য ছেলের ভবিষ্যতের জন্য একটা ফ্ল্যাট নিয়েই নিলাম, তাও বাবা নিজে, ওর মা নিজে এমন করেছিল। দেখো, নিজের ফ্ল্যাট না পরের ফ্ল্যাট বেরিয়ে গেল, সে আবার ফ্ল্যাটের বিজ্ঞাপন দিয়ে দিয়েছে ফ্ল্যাট ভাড়া দেবে বলে। যা পরের জিনিসকেও সবসময় নিজের ভাবে, যেমন ফোকলা, পরের, ওটাও নিজের, পরের ছেলে ওর নিজের, পরের বাসা পরের বাড়ি ওর নিজের। তো ওর সত্যি কী বলো তো, সত্যি কি? আমরা জানি বিয়ের পর বাপের বাড়ি আর নিজের থাকে না। হ্যাঁ, এখন মেয়ে ছেলে দুটোরই প্রাপ্য আছে, কিন্তু নিজের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য, নিজের অত বড় অট্টালিকা ছেড়ে লোকের বাড়িকে নিজের, বাপের বাড়িকে নিজের, বাপের বাড়ি নিজের হলেও নিজের নয়। ওখানে যেমন তুমি যেমন তোমার শ্বশুরবাড়িটা তোমার সব কিছু তোমার হবে, তেমনি তোমার বাপের বাড়িটাও কারোর শ্বশুরবাড়ি হবে, তারও সব কিছু হবে। এখানটায় মানুষের চিন্তাধারার পরিবর্তন। এখন না, ছেলে মেয়ে সমান সমান ভাগ পায়, তো সেই জায়গায় আমি বলছি না। ভাগ যেটুকুই আছে সেটুকু ছেলে আর মেয়ের সমান সমান ভাগ পাবে, তাও ভাগ করে ভাগের অংশটুকু দেবে। যখন ভাগ করে বোনকে দেবে না, তখন দাদার এই বোন পিড়িতি সব বেরিয়ে যাবে। যারা নতুন শ্বশুরবাড়ি শুনে নিজের বান্ধবীর পরিচয় দিচ্ছে, নিজের বান্ধবীর পরিচয় দিচ্ছে না, তারা কী বললো, যারা নতুন শ্বশুরবাড়ি শুনে নিজের বুদ্ধির পরিচয় দিচ্ছেন তাদের জন্য বলছি, বৌদির জন্য। হ্যাঁ, এটা কিন্তু তখন যে শ্বশুরবাড়ি, আমার নতুন শ্বশুরবাড়ি, এটা কিন্তু টেপির বৌদি, ও যেহেতু ভিক্ষা মা, সোনার ভিক্ষা মা, সোনা। সন্দীপের মাও সন্দীপকে সোনা বলে ডাকে না, মনা। সন্দীপের মা সন্দীপকে মনা ডাকে, আর টেপির মা টেপির দাদাকে সোনা বলে ডাকে, বুঝেছে? সোনা মনা, এটাই কথাটা ঠিকই লিখেছে সে, কিন্তু ওটা সোনার ভিক্ষা মায়ের বাড়ি, তার মানে ওর শ্বশুরবাড়ি, নতুন শ্বশুরবাড়ি একদম। এমন কিছু করিও না যাতে সবাই ভুল বুঝে তোমায়, প্লিজ। টাইটেলগুলো ভালো দিও, মানুষের কাছে কথা শুনতে এতটাই ভালো লাগে তোমার, নেক্সট টাইম এমনটা যেন না হয়। তোমাদের কথায় বুড়ো আঙুল। কমেন্ট বক্সটা খোলা যায় না কিছুদিন, কন্ট্রোভার্সি হচ্ছে অনেক, সবাই তোমাকে লাইক করে, তুমি সিধে সাদা ব্লগ দেখে নিজের পায়ে নিজে কুরুল মেরো না। তোমাদের ওর সিধে সাদা ব্লগ লাগে? ওর টাইটেলগুলো থেকে সবসময় খোঁচা মারা। কমেন্ট দেখেই ভিডিওটা দেখার ইচ্ছা হলো না, এত মিথ্যে কথা কেন বলো? টাইটেল দেখে জানি এতে ভিউয়ার্সদের রাগ হয়। গাদা খেয়ে মাথা পাগল হয়ে গেছে। প্রচুর খাবার খেলে কিন্তু বুদ্ধি কমে যায়, এটা কিন্তু সত্যি। প্রচুর পরিমাণে খাবার খেলে বুদ্ধি কমে যায়। দেখো এমন ভাব দেখাচ্ছে, এমন ছেলেটারও টেক্সচারটাও এমন করে দিয়েছে, মুখের উপর একটা লাভ দিয়ে লোককে কেমন বোকা বানানো। যেমন টেপির বৌদির ভাইকে প্রেমিক হিসেবে লোকের সামনে প্রেজেন্ট করে মেলায় এসে কার সাথে দেখা হলো, দেখো ক্লিকবেট। দেখো ক্লিকবেট দিলে ভিউজটা তো পাওয়া যায়, যতই নেগেটিভ কমেন্ট করো, ও টাকাটা তো ইনকাম করছো, তোমরা আটকাতে পারো না রে ভাই। ভিউজের জন্য এমন মিথ্যে টাইটেল দিও না প্লিজ দিদি, অনেক ভালোবাসি এবং সাপোর্ট করি তোমায়, বাট এরকম মিথ্যে টাইটেল দিলে খুব রাগ হয় এবং খারাপ লাগে। এরকম করলে আস্তে আস্তে তোমার পাশে আর কেউ থাকবে না দিদি, খারাপ ভেবো না। সত্যি গো মা, গো মা, আজকের ভীষণ নষ্ট দিলে, মানে কষ্ট দিলে, সরি, আজকে ভীষণ কষ্ট দিলে। 5 বছর হলো তোমাকে দেখি, আজ খুব খারাপ লাগলো। পুজো দেওয়া ছেড়ে, মানে সে পুজো দিতে গেছিলো, পুজো দিতে বসে পুজো দেওয়া ছেড়ে সে দৌড়ে এলো এই ভিডিওটা দেখতে। কি ছেলে এসেছে, তাহলে ছেলে পেলো, আলটিমেটলি ছেলেটা পেলো, যাক, একেবারে ছবি দিয়ে দিয়েছে, মানে ছেলে পেয়েছে। যাই পুজো দাঁড়াও দিচ্ছি, ঠাকুর গোপাল 2 মিনিট পরে দিচ্ছে, আমাদের গোপাল এসেছে, দেখে আসে। ছি, কেউ একজন সবসময় বলে আপনার ফার্স্ট হাজবেন্ড নাকি সবসময়, কেউ
কেউ আপনার হয়ে মানে টেপির হয়ে একজন গলা ফাটায় ওর ফার্স্ট হাজব্যান্ড নাকি শুধু ছেলেকে বিক্রি করে খায়। ভাবো। আর তাও ওর ফার্স্ট হাজব্যান্ডের রাইট আছে ছেলেকে দেখানোর, বলার, লোকের সামনে তুলে ধরার। কারণ ছেলেকে কীভাবে রেখেছে না রেখেছে, ছেলে আদৌ ওর কাছে ঠিক আছে কি নেই, সমস্তটা দেখার, জানার, বোঝার রাইট আছে দর্শকের। কিন্তু ও তো ছেলেকে নিয়েও যায়নি, ও তো ছেলের জন্য চারানাও কিছু করেনি এবং ছেলের জন্য এখনও চারানা কিছু করছে না। অথচ দেখো ছেলেকে স্কুলে ভর্তি করবে, ফ্রি স্কুলে কী করে ভর্তি করবে, স্কুলের রেট। আমার কৃষাণুকে এই স্কুলে ভর্তি করব, তোমরা কি করবে, তোমরা কোন স্কুলে দিচ্ছ? আমার কৃষাণুর উজ্জ্বল ভবিষ্যতের জন্য একটা ফ্ল্যাট নিলাম। আমার কৃষাণুর ভবিষ্যতের দিকে তাকিয়ে একটা সুস্থ পরিবেশে ওর ভবিষ্যৎটা যাতে ভালো হয়, তাই নিজের জন্য একটা ভালো কিছু করার চেষ্টা করলাম। নিজের সংসারকে নিজের মতো সাজিয়ে নিলাম। ছেলের ভবিষ্যতের দিকে তাকিয়ে এই পদক্ষেপটা নিলাম। ছেলের কথা মুখে আনলেই বিপদ, না সরি, ছেলের বিষয়ে আমি যদি একটু চুল চালানোও কিছু বলি তাহলে হয়তো ছেলেটা আমার হাতছাড়া হয়ে যাবে। দেখো আমি কুলাঙ্গার মা, তবুও আমি ছেলের জন্যে গোটা সেদ্ধ খাচ্ছি। আমি তো খুব খারাপ মা, তাও ছেলের নামে বিপত্তারিণীর ধাগা বাঁধলাম। এটা আমার ছেলে যখন আমার কাছে আসবে তখন পরবে। ছেলের জন্য মন খারাপ করছিল, তাই ছেলের জন্য একটা জামা কিনে নিলাম। ছেলের জন্যে ছেলে তো খুব তাড়াতাড়ি আসছে, তাই ছেলেকে সাজাবো বলে কিছু, নিজের মতো করে ছেলেকে সাজাবো বলে কিছু জিনিস কিনে নিলাম। ছেলের জন্য কিছু খেলনা কিনলাম। ছেলে তো এই ঢোল ভালোবাসে, তাই মেলায় এসে আর লোভ সামলাতে পারলাম না, ছেলের জন্য এটা কিনেই নিলাম। আমার ছেলের প্রচণ্ড গরম লাগে, তাই ছেলের জন্য একটা ছোটো পাখা নিয়ে নিলাম। ছেলেটা এসে কি করে থাকবে সেই জন্য ছেলের জন্য একটা ভালো বিছনা কাঁথা তৈরি করে নিলাম। ছেলে আসার পর কিসে ভাত খাবে তার জন্য ছেলের জন্য একটা রূপোর থাল বানাতে দিলাম। ছেলে আসার পর কিসে চান করবে তার জন্য একটা গামলা কিনলাম। ছেলে আসার পর চান করার পর কি করে গামলা থেকে জল নিয়ে মাথায় ঢালবে তার জন্য একটা মগ কিনে নিলাম। ছেলে আসার পর কি করে খেলবে তার জন্য একটা কাগজের এই পাখা কিনে নিলাম। ছেলে এলেই ছেলেকে কি করে এন্টারটেন করবো তার জন্য প্রচুর ঝুনঝুনি খেলনা কিনে নিলাম। ছেলে আসছে, আসার পরেই ছেলে আমাকে দেখে প্রথম ওর কী রিয়াকশান হবে সেই সম্বন্ধে তোমাদেরকে কিছুটা বললাম। ছেলেকে অনেক দিন দেখিনি, চোখটা ছটপট করছে কখন ছেলেকে দেখব, তার জন্যে একটু পুরীর সমুদ্র সৈকতে ঘুরে এলাম। ছেলের জন্য ভীষণ মন ছটপট করে, তাই রাতে ঘুম আসে না। তাই ভোরবেলায় উঠেই আমি ছেলের নাম করে এক ঢোক জল বেশি খেয়ে নিলাম। ছেলে আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসে, তাই ছেলের আইসক্রিমটা ছেলের নাম করে আমিই খেয়ে নিলাম। আমার ছেলে বাইরের ফুচকা খেতেও খুব ভালোবাসে, তাই ছেলের নাম করে 4টে ফুচকা বেশি খেলাম। ছেলে আমার ঘুগনি ঝালে খেতে পারবে না, তাই ছেলের ঘুগনিটা আমিই খেয়ে নিলাম। আমার ছেলে বিরিয়ানি খেতে ভালোবাসে, তাই বিরিয়ানির দোকান দেখে লোভ সামলাতে পারলাম না, তাই ছেলের নাম করে 1 প্লেট বিরিয়ানি আমি আর আমার দাদা মানে আমার ছেলের মামাকে খাইয়ে দিলাম। এগুলো হবে টেপির টাইটেল। আচ্ছা, একজনা টেপিকে নাম দিতে চেয়েছে, সে বলতে চাইছে আচ্ছা, সেই ফেমাস পিঙ্ক ওয়াল, আচ্ছা আপনার ভিক্ষা মায়ের পুরনো ঘরটা ভেঙে তো রূপটালি ছিল, এর আগে লাস্ট যখন দেখেছিলাম তখন সেই ওয়ালে ঘাটে মানে ঘাট হচ্ছিল মানে কাজ হচ্ছিল মনে হবে, এখনও কালারে কাজ হয়নি। ও ঘাট না, কাজ হচ্ছিল, এখনও কালারের কাজ হয়নি। তাহলে পিঙ্ক ওয়ালটা ভিক্ষামার বাড়ির কী করে হলো? মানে ও কোনো পিঙ্ক ওয়াল দেখিয়ে বলেছিল এটা আমার ভিক্ষামার বাড়ি, যখন ফোকলার বাড়িতে থাকতো আর পিঙ্ক ওয়ালের সামনে ভিডিও করতো। তাহলে তো পিঙ্ক ওয়াল, আজকে দেখো ভিউয়ার্সের কেমন স্মৃতিশক্তি, ভিউয়ার্সের মনে থাকে, তখন যে পিঙ্ক ওয়ালগুলো ভিক্ষামার বাড়ির নাম করে দোষ দিত সেটা আজকের দিনে প্রকাশ, দেখো মিথ্যে চাপা থাকে না, বেরিয়ে এলোই। সেই পিঙ্ক ওয়ালটা ওর শ্বশুরবাড়ি মানে সেকেন্ড শ্বশুরবাড়ি ছিল, টেপির সেকেন্ড শ্বশুরবাড়ি।
তাহলে আপনার ভিক্ষামার আর আপনার নতুন শ্বশুরবাড়ি কি একই জায়গায়? আপনার বৌদি বলল কি একই? আচ্ছা, কারণ ও বাড়িতেও তো আপনার বেডরুমটা ওয়াল পিঙ্ক। অনেক অনেক নাম, অনেকে অনেক নাম দিয়েছে আপনাকে। আজকে ভিডিওটা দেখে আমার খুব ইচ্ছা করছে আপনাকেও একটা বিকৃত নাম দিই, কিন্তু দাঁড়ান খুঁজে, সেই নামটা অনেক খুঁজলো, খোঁজার পর খুঁজে পেল না। অনেক খুঁজলাম, বুঝতে পারলাম না, কারণ আপনার নোংরামির কোনো ভাষা ডিসকভার করা অসম্ভব। এমন জুতো খাচ্ছে রে। আজকের কথা বলবো, ছি ছি ছি, একটাই কথা আজকের দিনে টিপির ভিডিও, ছি ছি ছি, কিছু বলবো না। কোনো দিনও আশা করিনি তোমার ভিডিওটা এইরকম দেখব। ছি, সত্যি বড্ড ডিসঅ্যাপয়েন্ট হলাম। টাইটেলটা একটু বুঝে সুঝে দেওয়া উচিত। তো আমরা সবাই তোমার কাছে তোমার ছেলেকে দেখার অপেক্ষায় আছি, কিন্তু তোমাকে দেখে মনে হয় না। তোমরা বোকা। এই যে এতগুলো মানে কমেন্ট লিখেছো না, তোমরা বোকা। সত্যি তোমরা বোকা। আর তোমরা বোকা, তোমরা আবেগ, তোমাদের মনের ভিতরে একটা মনুষ্যত্ব বোধ আছে বলে না, তোমাদের এই আবেগ, ইমোশনস, এই ভালোবাসা নিয়ে টেপির মতো মেয়ে, মন্দিরার মতো মেয়ে, ওইদিকে দালালের মতন নোংরারা তোমাদের এই ভালোবাসার আবেগ নিয়ে খেলা করে। দেখো, যারা তোমাদের ভালোবাসা বা আবেগ নিয়ে খেলবে না, তাদেরকে তোমরা এতটা ইম্পর্টেন্স দাও না। কিন্তু যারা অ্যাকচুয়ালি তোমাদের আবেগ, তোমাদের ইমোশনস, তোমাদের ভালোবাসা, তোমাদের শারীরিক প্রবলেম নিয়ে খেলতে পারবে, তাদেরকে তোমরা ভালোবাসো। অনেক মানুষ এখানে আছে যারা টেনশানের রুগী, যারা সুগার, তারা এই চিন্তা করে তাদের শরীর খারাপ হয়, শারীরিক তাদের প্রবলেম দেখা দেয়, তারপরে খেতে পারে না, ঘুমাতে পারে না, মনের ভেতরে অশান্তি। দেখো, তোমাদের কাছে যে টেপি বলেছে, কিন্তু টেপি কিন্তু মিথ্যে বলছে। টেপি কিন্তু তোমাদের কাছে বলেছে রিয়েল লাইফ আর রিয়েল লাইফ টেপির কাছে একেবারে আলাদা। টেপি রিয়েলে যেটা বাঁচে আর তোমাদেরকে যেটা দেখায় সেটার সঙ্গে কোনো মিল নেই। কিন্তু তোমরা মানবে না, তোমরা টেপির রিয়েল লাইফের সাথে রিয়েল লাইফ খুঁজে বের করবে। শোনো, টেপির ইচ্ছা যদি থাকতো, কেউ তার সন্তানকে ছেড়ে, সন্তান পাওয়ার ইচ্ছায়, যে বুকের ভেতরে ইচ্ছা যদি থাকতো, তোমাদেরকে ওকে পোক করে করে জাগাতে হতো না, তোমাদেরকে বারবার ওকে মনে করিয়ে দিতে হতো না, ছেলে নিয়ে আসো, ছেলে নিয়ে আসো, ছেলে নিয়ে আসো, ছেলে নিয়ে আসো। ব্যাপারটা এখানে হয়ে গেছে, যার বিয়ে তার ধুম নেই, মানে যার ছেলে তার হুঁশ নেই, আর পাড়াপড়শির ঘুম নেই, মানে তোমাদের উদ্বিগ্নার শেষ নেই। দেখেছো, তোমাদের মন নিয়ে খেললো তো। আমি তো খেলিনি, তোমরা তো নিশ্চয়ই। টেপিকে যারা ভালোবাসো তারা আমাকে মোটেই ভালোবাসো না, এটা আমি 100% শিওর। আমি কিন্তু তোমাদের ভালোবাসা চাই না, তবুও তোমাদের এই মন দেখে খারাপ লাগছে। বিশ্বাস করো, আমি কিন্তু নিষ্ঠুর না, আমি নিষ্ঠুর না। আজকে আমি যদি বুঝতাম না আর সন্দীপদের মধ্যে মিথ্যেবাদী বা সন্দীপদের মধ্যে ছল চাতুরি, চালাকি, বদমাইশি, 2 নম্বরি কোনো ভাব আছে, কখনোই ওর পাশে আমি দাঁড়াতাম না, কখনোই না। আর কখনোই একটা বাচ্চাকে তার মায়ের কাছ থেকে দূরে রাখতাম না। এই মায়ের মধ্যে কোনো মানবিকতা নেই। এই যদি বাচ্চাকে নিয়েও যায়, শুধু ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করবে। আর ওর একটাই ইচ্ছা, ট্রাম্প কার্ড। ও বাচ্চাকে মোটেই চায় না। কী করে ও যখন অন্যের ওই বাচ্চাটাকে একটা জায়গা, তোমরা খেয়াল করেছো কিনা আমি জানি না, বলছে ও আর ঘরে থাকবে না, মানে ও হাঁপিয়ে গেছে, টেপি হাঁপিয়ে গেছে। টেপি দীর্ঘ সময় একটা বাচ্চাকে 24 ঘন্টা নিয়ে রাখতে পারবে না। এইটুকু ছেলেকে এই কিছুক্ষণের জন্যই, ওইটুকুই, যেটুকু ভিডিও করতে হবে ওইটুকুই। তোমরা ভেবো না আগে বা পরে টেপি আদর করেছে, ক্যামেরা ছাড়াও টেপি ওকে আদর করেছে, এটা তোমরা ভেবো না। জাস্ট ওই টিপ খোলা, টিপ পরানো, আর ওই ক্যামেরাটা ওর মায়ের হাতে দিয়ে দিয়েছে, একটু ভিডিও করে দাও না, দেখো আমার সঙ্গে। ব্যাস হয়ে গেল। এই জাস্ট একটু ভিডিও, জাস্ট এক ফোঁটা একটু ভিডিওর জন্যে ও এত বড় ক্লিক বেটটা খেলেছে, আর ওই ছেলেটুকুকে আদর করেছে। ওকে দেখলে না, ও যখন আদর করছিল ওর ভিতরে যদি মনুষ্যত্ব থাকতো, হাউ মাউ করে কেঁদে ফেলতো। এখন আমি শিখিয়ে দেবো কাঁদতে যাবে, তা নয়। এটা আবেগ থেকে, ভালোবাসা থেকে কতটা দিন হয়ে গেছে আমি আমার ছেলেটাকে দেখিনি। অটোমেটিক কান্না আসতো, অটোমেটিক ওর চোখ থেকে জল পড়তো। ও এত বেলোল্লার নির্লজ্জের মতন খাওয়া দাওয়া, আড্ডায়, ও সরি 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 সরি, ওর তো ইমোশনস তো লুকিয়ে রাখে, তোমাদের কাছে তো তুলে ধরে না। আর ধরলেও তো আমরা
সেটা ধরার সুযোগ করে দিই না, কারণ খলের ছলের অভাব হয় না। ও অ্যাকচুয়ালি খল। ওর ভিতরে যদি সততা থাকতো, ও সত্যি তোমাদের পাশে, তোমাদের জন্যে নয়, ওর নিজের জন্যে, ওর ছেলের জন্যে ওর ডে 1 থেকে লড়ত। 2 সেপ্টেম্বরের ওর ছেলে নেওয়ার যে লিগাল প্রসেসেও গেছিলো, সেটা আদতে কি করেছিল সেই প্রশ্নটা তোমরা করো কোনো দিন করো না। তোমরা ওকে নোংরামি করতে সুযোগ করে দিয়েছো, তোমরা ওর এই নোংরামিটা দেখতে ভালোবাসো, তোমরা এই নোংরামি করার জন্য ওকে উৎসাহ দাও, সেই জন্য ও নোংরামি করার সুযোগ পায়। ওর ভেতরে কোনো ইমোশনস বা ভালোবাসা বা আবেগ নেই। ও তাহলে বাচ্চাটাকে নিয়ে আরও অনেক আদর করতো, অনেক রকম আদর করতো, যেটা দেখলে তোমরা বুঝতেই, ভিডিওটা আমি মন দিয়ে দেখছিলাম যে সত্যি ওর ভেতরে, ও যখন দেখছে না আর ভালো লাগছে না, তখন বলছে ও একটু খেলতে যাবে, ও বাইরে বেরোবে, বিকেল হয়ে গেছে না, এই দেখো এটা মেটে আলু, ওই জায়গাটা চোখ মুখ দিয়ে মানে হাফ ছেড়ে বাঁচলাম। এই দেখো মেটে আলু গাছ, মায়ের বাড়ি আমড়া গাছ ছিল না, ওর শ্বশুরবাড়িতে কিন্তু বিলেতি আমড়া, ও তো এখন সব বাগান তৈরি করছে ওদের ছাদে, কদবেল, বিলাতি আমড়া, বেল, তারপরে হচ্ছে দেশি আমড়া, জামরুল, সব বাড়িতেই তৈরি করে ফেলছে। যা ওর ফার্স্ট হাজব্যান্ডের বাড়িতে আছে সমস্ত বাগানটা ওর সেকেন্ড হাজব্যান্ড আর ওর মায়ের বাড়িতে করে ফেলবে। ইসো বাপরে বাপ, হাজব্যান্ড পাল্টেছে কিন্তু হাজব্যান্ডের পরিবেশ পাল্টাবো না। এই মনুষ্যত্ব, বিবেক, এগুলোকে নাড়া দিয়ে আসে না, এগুলো ইনবর্ন থাকে, এগুলো ভেতর থেকে থাকে। ও ছেলেটাকে সেইভাবে বুকের কাছে রাখেনি, ওই জন্য ছেলের সঙ্গে ওর সেই বন্ডিং তৈরি হয়নি, সেই ছেলের প্রতি ওর টান তৈরি হয়নি। ও দীর্ঘ সময় কোনো বাচ্চাকে, আরও ও যেভাবে এই ঝাড়া হাত পায়ে থেকে অভ্যাস হয়ে গেছে না, ও কোনো চাপ নিতে পারবে না। ওকে এভরিডে ওকে রান্না করে ঘর মুছে ঝাড় দিয়ে A to Z কাজ করা ওর পক্ষে সম্ভব না। ও রান্নাঘর, ও একদিন ফ্ল্যাটে থাকলে দেখেছো তো, পরেই ওর মা বা বৌদি কাউকে ডেকে নিয়ে এসে 12 আনা কাজ লোককে দিয়ে করায়, আর ও ক্যামেরায় ভিডিও করে, হ্যাঁ, আর 25 পয়সা ও করে, না হলে তোমাদের কী দেখাবে? যদি ব্লগিং না থাকতো ও 100% করতো না, আর নাহলে ওকে লোকের বাড়ি বাথরুমে যেই খেতে হতো, কারণ ওর বাপ মা খাওয়াবে না। ও বিনা পরিশ্রমে, বিনা অর্থ উপার্জন করে যদি ও থাকে, ওর বাবা মা ওকে কখনোই খাওয়াবে না। চলো, ভিডিওটা এতটুকুই রাখলাম, কারণ ছেলেকে পায়নি, ছেলে নিতে এসেছিল, ছেলে নেওয়ার অনেক চেষ্টা করেছে, ছেলে পাবে না। সন্দীপ বা সন্দীপের বাবা রেডি আছে, বলে গুজে দেবে হুড়কো। গলান বুড়ি কাঁচা কাঁচা দেখ, মিথ্যে কে বলে, দেখ কাঁচা কাঁচা মিথ্যে, তোর মালকিন। চলো টাটা, বাই বাই। দম থাকলে সত্যিটা বলবি লোকের সামনে, দম থাকলে তুই যে কীভাবে মার খেয়ে ওই তোর ফার্স্ট হাজব্যান্ডের বাড়ি থেকে তোকে কীভাবে পে দিয়ে, পাড়ার লোকরা মিলে তোকে কীভাবে পে দিয়ে বিদায় করেছে, তোর সাকরেত শুদ্ধ, দম থাকলে বলবি।